হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। দেশ ও প্রবাস থেকে কালো জাদু তন্ত্রমন্ত্র এসকে চ্যানেলটি এই মুহূর্তে যারা দেখছেন সকলকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। দেশ ও দেশের বাইরে থেকে কালো জাদু তন্ত্রমন্ত্র এসকে চ্যানেলটি যারা দেখছেন, চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন যাতে নিত্য নতুন ভিডিও সবার আগে সবার প্রথম পেতে পারেন। তো আজকে আপনাদের সামনে আমি যে ভিডিওটা নিয়ে উপস্থিত হলাম, এটা অন্যান্য আমলের চাইতে অন্যান্য মানে যে তকবিরগুলো আপনাদেরকে দিয়েছি তার থেকে সম্পূর্ণ আলাদা আলাদা বৈশিষ্ট্য এবং সম্পূর্ণ একটি আমলিয়াতের একটি আমল নিয়ে আপনাদের সামনে আমি কথা বলছি। এটা হচ্ছে সম্পূর্ণ শরীয়তসম্মত একটা আমল। শরীয়তসম্মত এই আমলটা যদি আপনারা সঠিক নিয়মে করতে পারেন, মুহূর্তের ভিতরে এই তকবীরের ফলাফল দেখতে পারবেন নিজের চোখে এবং স্বচক্ষে তা উপভোগ করতে পারবেন। অত্যন্ত পাওয়ারফুল এবং খুবই কার্যকারী। তবে আজকের এই আমলটা আবার যে কেউ করতে পারবে না, কারণ এটা এক নাম্বার আপনারা হারাম কাজে ব্যবহার করা যাবে না। দুই নাম্বার, প্রকৃত কাউকে যদি ভালোবাসেন বা ভালোবাসার মানুষকে যদি বিবাহ করতে চান, বিবাহ বন্ধনে যদি আবদ্ধ হতে চান, তাহলে এই কাজ করবেন। যারা জীবনে বহু তন্ত্রমন্ত্র তন্ত্রবিদ্যা এবং বহু তান্ত্রিকের কাছ থেকে কাজ করেছেন, কাজ হয়নি, ধোঁকা খেয়েছেন, বিভিন্নভাবে আপনারা প্রতারিত হয়েছেন, আমি চাই না যে আপনারা আমাকে দিয়ে কাজ করান, কারণ আমাকে দিয়ে কাজ করালে আপনাদের অনেক অর্থ ব্যয় হবে। আমি পারিশ্রমিক নিব, কাজের খরচ নিব, কারণ এই সমস্ত কাজ আমরা যখন করব তখন আমরা যেটা ব্যবহার করব সেটা আপনারা করতে পারবেন না। যেমন এখানে কাইসার কালি উল্লেখ আছে যে কাইসার কালি ব্যবহার করতে হবে, অথবা কামসিঁদুর অথবা হাব্র জাফরান হতে হবে। তো এটা তো আপনারা সংগ্রহ করতে পারবেন না। আপনারা কি করবেন, মেশকো জাফরান ব্যবহার করবেন অথবা কেশর ব্যবহার করে আপনারা বড়জোর এই তাবিজটা লিখতে পারেন। তো এই যে আমলটা আপনাদেরকে আমি দিচ্ছি, এই যে তাবিজটা আপনাদেরকে দিচ্ছি, এই তাবিজ দ্বারা আপনারা কি করতে পারবেন, যাদের উপরে আপনারা অসংখ্য অগণিতবার বশীকরণের কাজ করেছেন কিন্তু কাজ হয়নি, কাজ না হওয়ার ফলে আপনারা হতাশ হয়েছেন, মনে করেছেন আদৌ আসলে বশীকরণ বিষয়টা এটা মনে হয় না, বশীকরণ আসলে আছে কিনা এটা মানে আপনাদের ভিতরে একটা এসে গেছে, অনীহা এসে গেছে, মানে অবিশ্বাস জন্ম নিয়েছে যে আসলে মূলত বশীকরণ টশীকরণ বলতে কিচ্ছু নাই, এগুলো মিথ্যা বা বানোয়াটি, ঠিক কি না? এরকম কিন্তু অনেকেই প্রশ্ন করে যে গুরুজি আসলে কি আদৌ বশীকরণ হয়? তাহলে এই লোকটা যে এই প্রশ্নটা করলো কেন করছে? অবশ্যই ও প্রতারিত হইতে হইতে মানে ওনার অবস্থা খারাপের দিকে গেছে, যার কারণে উনি এখান থেকে নিজের মনটাকে তুলে নিয়েছে, মানে মনের যে একটা বিশ্বাস, সেই বিশ্বাসটা সে হারিয়ে ফেলেছে, যার কারণে সে কিন্তু এই ধরনের কথা বলতে বাধ্য হয়েছে। তো আদৌ যদি এই সমস্যার সম্মুখীন আপনার হয়ে থাকেন বা আপনার জীবনে যদি আপনার লাইফে যদি এই ধরনের ঘটনা ঘটে থাকে, তাহলে আপনাকে আমি বলবো যে আজকের বশীকরণটা আপনার জন্য। আপনি যদি করতে না পারেন, এই বশীকরণ ক্রিয়াটি আপনি যদি করতে না পারেন, আপনি কাউকে দিয়ে করে নেবেন, কোনো হাফেজকে দিয়ে করে নেবেন, কোনো আলেমকে দিয়ে করে নেবেন, কোনো যারা কোরআন পড়তে পারে তাদেরকে দিয়ে করে নেন, কাজ হবে। শুধু আমি নিয়ম যেটা বলে দেব সেই নিয়মে করবেন, 100% কাজ হবে। আল্লাহ মালুম, আল্লাহ ভালো জানেন, আমি যতটুকু বলছি মিথ্যা বলিনি, সত্য বলেছি, ঠিক আছে? আল্লাহর নামে শপথ করে বলতেছি, আপনার কাজ করলে কাজ হবেই হবে। এই কাজে কোনো প্রকার সন্দেহ নাই, কোনো প্রকার ভুল নাই। এই কাজটা যদি সঠিকভাবে আপনারা করতে পারেন তাহলে কাজ হবে। ইতিপূর্বে আপনাদেরকে আমি একটা নকশা দেখালাম, মানুষের মতো একটা নকশা দেখিয়েছি কিনা? এই যে নকশাটা আপনাদেরকে দেখালাম, এই নকশাটা সর্বপ্রথম আপনাকে অঙ্কন করতে হবে। সর্বপ্রথম এই যে নকশাটা দেখালাম, এই নকশাটা আপনাকে অঙ্কন করতে হবে, ঠিক আছে? এটা কিন্তু 3 দিনের ভিতরে বশীকরণ হয়, মাত্র 3 দিনে বশীকরণ হয়, কোনো সমস্যা নাই, মাত্র 3 দিনে বশীকরণ হয়। 3 দিনের ভিতরে যে কোনো জায়গা থেকে এই ব্যক্তিকে আপনি উপস্থিত করতে পারবেন, আনতে পারবেন, হাজির করতে পারবেন, কোনো প্রকার সমস্যা বা সন্দেহ নেই। সন্দেহ রাখা চলবে না, এখানে সন্দেহ করাই চলবে না, কারণ এটা পবিত্র একটা আমল এবং আমি আল্লাহর নামে শপথ করে বলতেছি, এই আমল যদি সহি সালামতে আপনি করতে পারেন 100% কাজ হবে। কি করতে হবে? প্রথমত আপনাকে সূরাতুল মুজাম্মিল আপনাকে 7 বার পাঠ করতে হবে। 7 বার পাঠ করে এই তাবিজের উপরে ফুঁক দিতে হবে, দেওয়ার পরে তাবিজটি অঙ্কন করবেন।
ঠিক আছে। অঙ্কন করা হয়ে গেলে আবারও এই সূরা মুজাম্মিল পড়ে আপনি 7 বার তাবিজের উপরে ফুঁক দিয়ে নেবেন। নেওয়ার পর এই তাবিজটি, যারা ধুতরা চিনেন, ধুতরা এমন একটা ফল যেটাকে আপনারা যদি না চিনেন, এটা আমাদের আঞ্চলিক ভাষায়, বগুড়ার আঞ্চলিক ভাষায় আমরা বলে থাকি ধুতরা, কালো ধুতরা, সাদা ধুতরা, বিভিন্ন মানে 3-4টা প্রজাতি এটা আছে। তো যাই হোক, এই ধুতরা ফল আস্ত একটা তাজা ফল আপনাকে আনতে হবে, যেটার গায়ে কাঁটা কাঁটা থাকবে, সাদা যেটা সেটাই হবে, সবুজ হবে, ঠিক আছে। নিয়ে আসবেন, নিয়ে আসার পরে আস্ত বড় একটা ধুতরার ভিতর থেকে বিচিগুলোকে আপনারা যথেষ্ট বের করার চেষ্টা করবেন, যতটুকু পারেন। আপনার তাবিজটা আটাতে যতটুকু খালি করতে হয় করবেন। এরপরে তাবিজটা ওই ধুতরার ভিতরে, ধুতরা ওই ফলের ভিতরে ঢুকিয়ে দিয়ে তাবিজটা যে মেয়েকে আপনি বশীকরণ করতে চাচ্ছেন, যাকে বশীকরণ করা আপনার দরকার, তার সীমানায় পুঁতে দেন, ঠিক আছে। তার সীমানায় পুঁতে দেন। যদি তার সীমানায় এই আমলটা করে আপনি পুঁতে দেন, তাহলে সেই নারী আপনার বশীভূত হবে বা পুরুষ আপনার বশীভূত হবে। এই কাজের ভিতর কোনো প্রকার ভুল নাই, সন্দেহ নাই, ঠিক আছে। আমি যতগুলো কাজ করি বা করেছি, তার ভিতরে এটা অন্যতম একটা কাজ। এই কাজটা খুবই পাওয়ারফুল এবং খুবই শক্তিশালী, পবিত্র। এই কাজটা যদি আপনারা সঠিকভাবে করতে পারেন, তাহলে কাজ করতে দেরি 3 দিনের ভিতরে এমন কোনো শক্তি নাই যে ওই নারীকে, ওই মেয়েকে আটকে রাখতে পারে বা ওই পুরুষকে আটকে রাখতে পারে। সে আপনার কাছে চলে আসবে, 100% চলে আসবে। দুনিয়ার যতই বাধা আসুক, তার আত্মীয় স্বজন, পরিবার পরিজন, এমনকি কোনো তন্ত্রবিদ্যা দিয়েও তাকে ধরে রাখা সম্ভব হবে না ওই মুহূর্তে, ঠিক আছে। রাখা সম্ভব হবে না, কারণ 3 দিনের ভিতরে এই ধুতরা ফলটি নষ্ট হয়ে যাবে। আর এই 3 দিনের ভিতরে ওই মেয়ের যত মনের যত আকাঙ্ক্ষা, আশা আকাঙ্ক্ষা, সব কিছু বিসর্জন যাবে এবং সে মেয়েটা আপনার কাছে আসতে বাধ্য হবে, কোনো প্রকার সন্দেহ নাই। এখন এই যে আমলটা করবেন, এই আমলটা কোন সময় করবেন, কোন দিনে করবেন, এটা সপ্তাহের যে কোনো দিন করা যাবে। তবে যখন আমলটা করবেন, তখন আপনাকে খোলা আসমানের নিচে বসে কাজ করতে হবে, অথবা ঘরের ছাদে বসে করতে হবে, অথবা খোলা মাঠে ময়দানে আপনাকে বসে কাজ করতে হবে। আপনার মাথার উপরে কোনো কিছু থাকা চলবে না। তবে এই আমলটা আপনি 3টা সময় করতে পারবেন। 1, আসর এবং মাগরিব নামাজের মধ্যবর্তী সময় করতে পারবেন। 2, ফজরের নামাজ শেষ করে জায়নামাজে বসে 11 বার দরুদ শরীফ পড়বেন, 11 বার দরুদে ইব্রাহিম পড়বেন। দরুদে ইব্রাহিম পড়ার পরে এই দোয়া, এই তাবিজটা আপনাকে অঙ্কন করতে হবে। যে তাবিজটা আপনাদেরকে দেখালাম, তাবিজটা অঙ্কন করবেন। অঙ্কন করার পর সূরাতুল মুজাম্মিল আপনাকে 7 বার পাঠ করে ওই তাবিজের উপরে ফুঁক দিতে হবে এবং ওই ধুতরা ফলের উপরে, ধুতরা ফল এবং ওই তাবিজটা একত্রিত রেখে ফুঁক দিতে হবে, ঠিক আছে। দেওয়ার পরে এটা যে করে হোক ওই মেয়ের বা ছেলের সীমানায় পুঁতে দিবেন। তার বাড়ির ঘরের যে কোনো সীমানায়, তার সীমানায় পুঁতে দিতে হবে, বাড়ির সীমানায় পুঁতে দিতে হবে। 3 দিনের ভিতরে সে আপনার কাছে আসতে বাধ্য, আসতেই হবে, কোনো প্রকার সন্দেহ নাই, ঠিক আছে। আসবেই আসবে, 100% গ্যারান্টি। 1000 বার বললে ভুল হবে না, 100 বার বললে ভুল হবে না, লক্ষাধিক বার বললেও ভুল হবে না। এটা এতটাই পাওয়ারফুল, এতটাই কার্যকারী এবং খুবই শক্তিশালী একটা আমল আপনাদেরকে শিখালাম। শিখে রাখেন, আজকে দরকার না হলে অন্য সময় কাজে লাগাবেন। কালো জাদু তন্ত্রমন্ত্র এসকে চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন, যাতে নিত্য নতুন ভিডিও সবার আগে সবার প্রথম পেতে পারেন। যদি ভালো না লাগে, দেখতে থাকুন, দেখতে দেখতে ভালো লাগা ভালোবাসা হয়ে যাবে ইনশাআল্লাহ। আজকের মতো কালো জাদু তন্ত্রমন্ত্র এসকে চ্যানেল থেকে আমি তান্ত্রিক গুরু এস এম সুলতান মাহমুদ বিদায় নিলাম। ভালো থাকুন, আল্লাহ হাফিজ।